ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের হিস্ট্রিতে মৌর্য এম্পায়ার স্টার্ট করব। তার আগে দিনকে আমরা মগধ এম্পায়ার, মগধের যে সাম্রাজ্যগুলো ছিল তত অব্দি কমপ্লিট হয়ে গেছে, গণতন্ত্র অব্দি শেষ হয়ে গেছে। আজকে আমরা মৌর্য এম্পায়ার থেকে শুরু করব। তো ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো স্টার্ট করা যাক। Thank you for watching this video. ওকে, তাহলে মৌর্য এম্পায়ারের টাইম পিরিয়ড কত ছিল? 323 বিসি থেকে 185 বিসি। মৌর্য সাম্রাজ্যের ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটাল কোথায় ছিল? মৌর্য সাম্রাজ্যের ক্যাপিটাল ছিল পাটলিপুত্র। ঠিক আছে। আর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি ছিল? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে। নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ কত খ্রিস্টপূর্বাব্দে করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেছিলেন 340 বিসি। ঠিক আছে। এবার আসি মৌর্য এম্পায়ারে। মৌর্য এম্পায়ারে চন্দ্রগুপ্ত মৌর্য ফার্স্টেই আছে। চন্দ্রগুপ্ত মৌর্য, এনার শাসনকাল ছিল হচ্ছে 323 বিসি থেকে 298 বিসি পর্যন্ত। ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্য মুরা জাতির লোক ছিলেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কোন জাতির লোক ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য মুরা জাতির লোক ছিল। ঠিক আছে। আচ্ছা, ইনি প্রথম ভারতীয় যিনি দলিত রাজা হয়েছিলেন। ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রথম দলিত রাজা। ঠিক আছে। নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের অপর একটি নাম ছিল সেন্দ্রগুপ্টাস। চন্দ্রগুপ্ত মৌর্যের একটি নাম ছিল নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম ছিল কৌটিল্য বা চাণক্য। কৌটিল্য বা চাণক্য, ঠিক আছে। চন্দ্রগুপ্ত, আচ্ছা, কৌটিল্য বা চাণক্য এনার প্রকৃত একটা নাম ছিল। এনার প্রকৃত নাম কি ছিল? কৌটিল্য বা চাণক্যের প্রকৃত নাম ছিল বিষ্ণুগুপ্ত। ঠিক আছে। এই বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য বা চাণক্য একটি ফেমাস বুক লেখেন। ঠিক আছে। সেই বইটার নাম কি ছিল? ইনি একটি বই লিখেছিলেন, তার নাম কি ছিল? তার নাম ছিল অর্থশাস্ত্র। ঠিক আছে। অর্থশাস্ত্র। তাহলে কি কৌটিল্য বা চাণক্য একটি বই লিখেছিলেন, তার নাম ছিল অর্থশাস্ত্র। আচ্ছা, এই অর্থশাস্ত্রতে কি বিষয় বলা আছে? অর্থশাস্ত্রতে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে নলেজ পাওয়া যায়।
উত্থান সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে মেগাস্তিনিস এসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে কে এসেছিলেন? মেগাস্তিনিস এসেছে। আচ্ছা, ইনি একটি বই লিখেছিলেন, সেই বইটার নাম কি ছিল? ইন্ডিকা। ইন্ডিকা লিখেছিলেন মেগাস্তিনিস। আচ্ছা, এই ইন্ডিকাতে কি বিষয়ে আলোচনা করা আছে? ইন্ডিকাতে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করা আছে। অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করা আছে। আচ্ছা, এই যে মেগাস্তিনিস, ইনি কার অ্যাম্বাসেডর ছিলেন বা কার রাজদূত ছিলেন? মেগাস্তিনিস রাজদূত ছিলেন সেলুকাস নিকেটরে। সেলুকাস নিকেটরে। নেক্সট হচ্ছে BC-তে এই সেলুলাস নিকেটর আর চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে একটি সন্ধি স্বাক্ষরিত হয়। একটি সন্ধি স্বাক্ষরিত হয়। আচ্ছা, এই সন্ধির মাধ্যমে কি হয়েছিল? এই সন্ধির মাধ্যমে সেলুলাস নিকেটর আফগানিস্তান থেকে চলে গেছিলেন। আফগানিস্তান থেকে ফার্স্ট হয়েছিল আফগানিস্তান ছেড়ে চলে গেছিলেন। আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছিলেন। নেক্সট কি হয়েছিল? এনার কন্যার নাম কি ছিল? হেলেনা। এই হেলেনার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়েছিল। হেলেনার সাথে সেলুলাস নিকেটরের কন্যা হেলেনার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়েছিল। আর কি হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য এই সন্ধি অনুসারে 500টি হাতি সেলুলাস নিকেটরকে প্রদান করেছিল। ঠিক আছে, নেক্সট হলো আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ প্রান্তে এসে বা শেষ লগ্নে এসে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ প্রান্তে এসে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, নেক্সট হলো এরপরই তিনি কি কোথায় চলে গেছিলেন? শ্রবণ বেঙ্গলাতে। এরপর চন্দ্রগুপ্ত মৌর্য শ্রবণ বেঙ্গলায় চলে যাবে। আচ্ছা, এই শ্রবণ বেঙ্গলা কোথায় অবস্থিত? বর্তমানকালে শ্রবণ বেঙ্গলায় কর্ণাটকাতে অবস্থিত।
অবস্থিত। আচ্ছা, এই শ্রবণ বেলগোলাতে থাকাকালীন তিনি যে মৃত্যুটা বরণ করেছিলেন সেই মৃত্যুটা হলো ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু প্রক্রিয়াতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য ইচ্ছা মৃত্যু প্রক্রিয়ায় মৃত্যু বরণ করেন। ইচ্ছা মৃত্যু মানে হচ্ছে আস্তে আস্তে না খাওয়া বা আস্তে আস্তে শরীর অসুস্থ হয়ে যাওয়া, না খাইলেই মানুষ অসুস্থ হতে থাকবে, তো এইরকম প্রক্রিয়ায় উনি মৃত্যুবরণ করেছিলেন। এইটাকে সেই সময় বলা হতো সালি খান। ঠিক আছে, নেক্সট হচ্ছে, আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্মগুরুর নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্মগুরু ছিলেন ভদ্রবাবু। আচ্ছা, ইনি কোন ধর্মের সাথে সম্পর্কিত ছিল? ইনি জৈন ধর্মের সাথে সম্পর্কিত ছিল। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম ছিল বিন্দুসার। এবার বিন্দুসার সম্পর্কে পড়বো। বিন্দুসার সেকেন্ড রুলার মৌর্যন এম্পায়ারের। এনার সময়কাল কত ছিল বা শাসনকাল কত ছিল? 298 থেকে 272 বিসি। ঠিক আছে, আচ্ছা, বিন্দুসার ভারতের প্রায় পেনিনসুলার এরিয়া দখল করে নিয়েছিলেন। বিন্দুসার ভারতের প্রায় পেনিনসুলার এরিয়া দখল করে নিয়েছিলেন। এটা যদি নিচের দিকে, সরি, এটা যদি ভারতের ম্যাপ হয়, পেনিনসুলার অর্থাৎ চারিদিকে, অর্থাৎ 3 দিকে জল থাকবে আর মাঝখানে দিকটা স্থল থাকবে, এটারই অর্থ হচ্ছে পেনিনসুলার। ঠিক আছে, 3 দিকে জল আর মাঝখানে স্থল হচ্ছে পেনিনসুলার। পেনিনসুলার ভারতের প্রায় সবকটি অঞ্চলে দখল করে নিয়েছিলেন, কেবলমাত্র একটা রিজিয়ন ছাড়া। ঠিক আছে, তাহলে নেক্সট হলো বিন্দুসার একটা রিজিয়ন, একটা জায়গা দখল করতে পারে। আচ্ছা, সেটা কোথায় ছিল? সেটা ছিল কলিঙ্গ। কলিঙ্গ বিন্দুসার দখল পারেননি। আচ্ছা, এই কলিঙ্গের ক্যাপিটাল নেম কি ছিল? কলিঙ্গের ক্যাপিটাল ছিল তোষালি। ঠিক আছে, বিন্দুসার তার পুত্র অশোককে, আচ্ছা, বিন্দুসারের পুত্রের নাম ছিল অশোক, পুত্রের নাম ছিল অশোক। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এই অশোককে তিনি দুটো জায়গার গভর্নর হিসাবে নিযুক্ত করেন। তিনি দুটি জায়গার গভর্নর হিসেবে নিযুক্ত করেন। ঠিক আছে, সে দুটো জায়গার নাম কি ছিল? ফার্স্ট ছিল হচ্ছে তক্ষশিলা আর নেক্সট ছিল হচ্ছে উজ্জয়িনী। তাহলে দুটো জায়গার নাম কি ছিল? তক্ষশিলা আর উজ্জয়িনী। এবারে আসবো আমরা অশোক।
থার্ড রুলার অশোক। আচ্ছা, এনার সময়কাল কত ছিল? এনার সময়কাল ছিল হচ্ছে 272 বিসি থেকে 232 বিসি। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে যেটা অশোকের বিষয়ে বলার সেটা হচ্ছে অনেকের মতে অশোক তার শাসন কার্যে অর্থাৎ তার সিংহাসন আরোহণ করার আগে তিনি তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। অশোক সিংহাসন আরোহণ করার আগে তিনি তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। ঠিক আছে, সেই কারণে 99 জন ভাইকে হত্যা করার জন্য সেই কারণে তাকে চন্ড অশোকা বলা হয় বা চণ্ডাল অশোকও বলা হয়। অশোকও বলা হয়, সেই কারণে তাকে চণ্ডাশোক বা চণ্ডালাশোক বলা হয়। নেক্সট হচ্ছে অশোক তার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কলিঙ্গ ওয়ার। কলিঙ্গ ওয়ার কত খ্রিস্টাব্দে হয়েছিল? কলিঙ্গ ওয়ার 261 বিসি। ঠিক আছে, 261 বিসিতে কলিঙ্গ ওয়ার হয়েছিল। এটি ছিল অশোকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে কলিঙ্গ ওয়ার হয়েছিল, এই ওয়ারে কারা জিতেছিল? আর তার আগে বলে দিই এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। কলিঙ্গ ওয়ার হয়েছিল মৌর্যন এম্পায়ার এম্পায়ারের থেকে অশোক, আর কার মধ্যে হয়েছিল? আর হলো কলিঙ্গ ডাইনেস্টির মধ্যে। এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কারা জিতেছিল? এর মধ্যে এই যুদ্ধে অশোক জয়লাভ করেছিল। ঠিক আছে, এই যুদ্ধে জয়লাভ হওয়ার পরে আসলে এই যুদ্ধে এত রক্তপাত হয়েছিল, তারপরে সেগুলো দেখে তিনি অহিংস ধর্ম গ্রহণ করেছিলেন। এই যুদ্ধের পর অশোক অহিংস ধর্ম গ্রহণ করেন। এরপরে অহিংস ধর্ম তো গ্রহণ করলেন, এরপরে তিনি অশোক উপগুপ্তের প্রভাবে প্রভাবিত হয়ে কি ধর্ম গ্রহণ করেছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তারপরে হলো অশোক তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, এরপরে বৌদ্ধ ধর্ম তিনি প্রচার কাজও চালিয়েছিলেন। অশোক বিশ্বে বৌদ্ধ ধর্ম জন্য প্রচার কার্য চালিয়েছে। ঠিক আছে, আচ্ছা, প্রচার কার্য চালিয়েছিলেন তিনি তো চালাননি, তিনি রেফার করেছিলেন অন্যান্য লোকেরা সে বৌদ্ধ ধর্ম চালিয়েছিলেন, প্রচার কার্য চালিয়েছিলেন বা বৌদ্ধ ধর্মের বাণী প্রচার করেছিলেন। আচ্ছা, কোথায় কোথায় ইনি বৌদ্ধ ধর্ম প্রচার কার্য চালিয়েছিলেন? একটা ফার্স্ট হলো সিংহল, এটার বর্তমান নাম হচ্ছে শ্রীলঙ্কা। নেক্সট হচ্ছে তিব্বত, থার্ড হচ্ছে নেপাল, ফোর্থ হচ্ছে মিশর, ফিফথ হচ্ছে সিরিয়া।
ঠিক আছে, তাহলে এইগুলো জায়গা তিনি প্রচার কার্য চালিয়েছেন। একটা হচ্ছে সিংহল, তিব্বত, নেপাল, মিজোরা, সিরিয়া। এবার হচ্ছে সিংহলে কারা প্রচার কার্য চালিয়েছিল? সিংহলে অশোক তার কন্যা ও পুত্রকে পাঠিয়েছিলেন কিসের জন্য? বৌদ্ধ ধর্মের বাণী প্রচার করার জন্য। বৌদ্ধ ধর্মের বাণী প্রচারের জন্য বা মহত্ব প্রচারের জন্য। প্রচারের জন্য, ঠিক আছে। আচ্ছা, অশোকের পুত্রের নাম কি ছিল? পুত্রের নাম হলো হলো মহেন্দ্র। মহেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, অশোকের পুত্রের নাম তো মহেন্দ্র, তাহলে কন্যার নাম কি? কন্যার নাম হলো অশোকের কন্যার নাম হলো সংঘমিত্রা। সংঘমিত্রা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কলিঙ্গ যুদ্ধের আগে অশোকের পলিসি কি ছিল? কলিঙ্গ যুদ্ধের আগে অশোকের পলিসি ছিল ভেরি ঘোষ। ভেরি ঘোষ, ঠিক আছে। এই ভেরি ঘোষের অর্থ কি হলো? পলিসি অফ ওয়ার। আচ্ছা, কলিঙ্গ যুদ্ধের পর অশোকের পলিসি ছিল ধর্মঘোষ। ধর্মঘোষ, আচ্ছা। এই ধর্মঘোষের অর্থ কি ছিল? ধর্মঘোষের অর্থ ছিল পলিসি অফ পিস। পলিসি অফ পিস। নেক্সট হচ্ছে অশোকের দ্বারা নির্মিত গুরুত্বপূর্ণ পিলার। আচ্ছা, অশোক টোটাল 39টি অশোকের দ্বারা টোটাল 39টি পিলার তৈরি করেছিলেন। অশোক কটা পিলার তৈরি করেছেন? 39টি পিলার তৈরি করেন। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দুটো, সেটা হচ্ছে ফিফথ পিলার। আচ্ছা, ফিফথ পিলার কেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট? কারণ এখানে একটি পোস্টের উল্লেখ আছে। এখানে একটি পোস্টের উল্লেখ আছে। সেই পোস্টার নাম কি ছিল? ধম্ম মহামাত্ম। মহামাত্ম, ঠিক আছে। এই ধম্ম মহামাত্মদের কাজ কি ছিল? এই পোস্টে যারা কাজ করতেন তাদের বা এই পোস্টে যারা নিয়োগ হতেন তাদের কাজ ছিল, তাদের প্রধান কাজ ছিল ধর্মের সঞ্চালনা করা। ধর্মের সঞ্চালনা করা, ঠিক আছে। নেক্সট হচ্ছে নেক্সট পিলারের নাম কি হলো? সেকেন্ড ইম্পর্টেন্ট পিলার হচ্ছে 13 পিলার। আচ্ছা, এই পিলারটা কেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট? কারণ এই পিলার থেকে আমরা কলিঙ্গ যুদ্ধের বিষয়ে জানতে পারি। এই পিলারে কলিঙ্গ যুদ্ধে কথা বলা আছে। ঠিক আছে। এবারে হচ্ছে, এটা তো গেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিলার, কিছু গুরুত্বপূর্ণ পিলার হলো। এবারে আসে হচ্ছে মাইনর পিলার। কিছু মাইনর পিলার ছিল। আচ্ছা, মাইনর পিলার কি ছিল? ফার্স্টে ছিল সারনাথ পিলার।
সারনাথ পিলার। আচ্ছা, এই সারনাথ পিলারটা কোথায় অবস্থিত ছিল, কোথায় অবস্থিত? এটা ইউপিতে বা উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের কোথায়? বারাণসী। বারাণসী। ঠিক আছে। এই সারনাথ পিলারকে কি বলা হয়? সারনাথ পিলারকে লায়ন পিলার বলা হয়। লায়ন পিলার বলা হয়। ঠিক আছে। নেক্সট মাইনর পিলার হলো, সেকেন্ড হচ্ছে মাস্কি পিলার। মাস্কি পিলার। আচ্ছা, এই পিলারটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটকাতে অবস্থিত। কর্ণাটকাতে অবস্থিত। আচ্ছা, এই পিলারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এই পিলারে কিন্তু অশোকের আসল নাম বিষয় বা প্রকৃত নামের উল্লেখ আছে। এই পিলারে অশোকের প্রকৃত নাম কি ছিল সেটা বলা আছে। সেটা বলা আছে। আচ্ছা, অশোকের প্রকৃত নাম কি ছিল? অশোকের প্রকৃত নাম ছিল হচ্ছে দেবনাম প্রিয়দর্শী অশোক। অশোক। ঠিক আছে। এই দেবনাম প্রিয়দর্শী অশোক শব্দের অর্থ কি? দেবতাদের প্রিয় অশোক। অশোক। ঠিক আছে। থার্ড যেটা মাইনর পিলার ছিল সেটা হলো, আচ্ছা, থার্ড হচ্ছে রামপূর্বা পিলার। আচ্ছা, এই রামপূর্বা পিলার কোথায় অবস্থিত? রামপূর্বা পিলার হচ্ছে বিহার। বিহারে অবস্থিত। আচ্ছা, এই যে রামপূর্বা পিলার বর্তমানে বর্তমানে রামপূর্ব পিলার, রামপূর্ব পিলার, পিলারটি কোথায় স্থানান্তর করা হয়েছে? রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তর করা হয়েছে। নেক্সট হচ্ছে অশোককে, আচ্ছা, অশোককে কি বলা হয়? অশোককে ভারতের শিলালেখে পিতা বলা হয়। তাহলে কি হলো? অশোককে কি বলা হয়? অশোককে ভারতের শিলালেখের পিতা বলা হয়। আর বর্তমানে রামপূর্ব পিলারটা কোথায় অবস্থিত? রাষ্ট্রপতি ভবনে অবস্থিত। নেক্সট হচ্ছে, এবারে আসা যে স্ক্রিপ্টের বিষয়। মৌর্য এম্পায়ারে ক ধরনের স্ক্রিপ্ট ছিল? স্ক্রিপ্ট বা লিপি, তিন ধরনের লিপি ছিল। ফার্স্ট কি লিপি ছিল? ফার্স্টে ছিল হচ্ছে আরমাইকা। আরমাইকা স্ক্রিপ্ট বা লিপি, আরমাইকা লিপি। নেক্সট কি ছিল? নেক্সট ছিল হচ্ছে খারষ্টি লিপি। লিপি। আর স্ক্রিপ্ট ছিল মৌর্য সাম্রাজ্যে তিনটে স্ক্রিপ্ট ছিল মৌর্য সাম্রাজ্যে। ঠিক আছে। আর থার্ডে কি ছিল? থার্ডে ছিল হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি। ঠিক আছে। ব্রাহ্মী লিপি মৌর্য সাম্রাজ্যে সব থেকে বেশি ইউজ করা হতো। ঠিক আছে। আর হলো যে এই মৌর্য সাম্রাজ্যে অশোকের যে লিপি প্রথম কে পাঠোদ্ধার করেছিল? লিপি প্রথম পাঠোদ্ধার করেছিলেন, প্রথম পাঠোদ্ধার কে করেছিলেন? প্রথম পাঠোদ্ধার করেছিলেন 1837-এ জেমস প্রিন্সেপ। অশোকের সময় প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। অশোকের সময় প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল? অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল? ইনি তার প্রভিন্সকে পাঁচটি ভাগে ভাগ করেছিলেন। প্রভিন্সকে পাঁচটি ভাগে ভাগ করেন।
ভাগ করে। ঠিক আছে, ফার্স্ট ছিল হচ্ছে উত্তরপথ। উত্তরপথ, এটার ক্যাপিটাল কোথায় ছিল? তক্ষশিলা। তক্ষশিলা। নেক্সট ছিল হচ্ছে অবন্তী পথ। এই এটার ক্যাপিটাল কোথায় ছিল? উজ্জয়িন। উজ্জয়িন। থার্ড ছিল হচ্ছে প্রাচী। এটার ক্যাপিটাল ছিল হচ্ছে পাটলিপুত্র। পাটলিপুত্র। আর ফোর্থ ছিল হচ্ছে কলিঙ্গ। এটা ছিল হচ্ছে কলিঙ্গর ক্যাপিটাল কি ছিল? ক্যাপিটাল ছিল হচ্ছে কৌশলী। কৌশলী। আর ফিফথ ছিল হচ্ছে দক্ষিণ পথ। এই দক্ষিণ পথের ক্যাপিটাল কি ছিল? স্বর্ণগিরি। 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 ঠিক আছে, নেক্সট হচ্ছে আচ্ছা, অশোকের সময় না সাতটি গুরুত্বপূর্ণ এলিমেন্টস ছিল। অশোকের সময় সাতটি ইম্পর্টেন্ট এলিমেন্টস ছিল। ঠিক আছে, ফার্স্ট কি ছিল? স্বামী। স্বামী মানে কি? কিংকে বলা হতো সেই সময়। নেক্সট কি ছিল? নেক্সট ছিল হচ্ছে অমাত্যা। অমাত্যা মানে মিনিস্টার। থার্ডে ছিল কি? থার্ডে ছিল মিত্র, অ্যালাইস। ফোরে ছিল হচ্ছে দুর্গ মানে ফোর্ট। ফিফথে ছিল হচ্ছে কোষ, ট্রেজার। সিক্সথে ছিল হচ্ছে জনপদা মানে হচ্ছে এরিয়া। আর সেভেন্থ হলো বল। বল মানে হচ্ছে আর্মি। ঠিক আছে, এবারে গেল তো অশোক। অশোকের পরে অনেকেই হয়েছে রাজা, তারা বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার দিক থেকে। তো সবার লাস্টে যিনি কিং ছিলেন, লাস্ট রুলার ছিলেন, রুলারের নাম কি ছিল? বৃহদ্বার। বৃহদ্বার। ঠিক আছে, তিনি ছিলেন মৌর্য এম্পায়ারের লাস্ট রুলার। আর এই বৃহদ্বারকে তার পিএম হত্যা করেছিল। বৃহদ্বারকে তার পিএম বা প্রধানমন্ত্রী হত্যা করে সিংহাসনে বসেছিলেন। সিংহাসনে বসেছিলেন। আচ্ছা, বৃহদ্বারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম কি ছিল? প্রধানমন্ত্রীর নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। আচ্ছা, পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে, আচ্ছা, পুষ্যমিত্র শুঙ্গ 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 বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, শুঙ্গ বংশের প্রতিষ্ঠার নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। ইনি প্রথম ব্রাহ্মণ, ইনি ভারতের প্রথম ব্রাহ্মণ বংশীয় রাজা। ইনি ছিলেন ভারতের প্রথম ব্রাহ্মণ বংশীয় রাজা। ঠিক আছে, আজকে আমাদের মৌর্য এম্পায়ার কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।